হ্যালো এভরিবডি, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা রাইটিং টাস্ক টু ইভালুয়েশন দেখব। রাইটিং টাস্ক টু ইভালুয়েশন, আইএলটিএস রাইটিং টাস্ক টু ভালো করা খুবই জরুরি। আপনি যদি রাইটিং টাস্ক টু ভালো করতে না পারেন, রাইটিং এর স্কোর কখনোই ভালো আসবে না। তো আজকে আমরা একটা রাইটিং টাস্ক টু ইভালুয়েশন দেখবো। আমাদের একজন একজন ক্যান্ডিডেটের লেখা একটা টাস্ক টু, হ্যাঁ, ক্যান্ডিডেটের রেসপন্স, সেই রেসপন্সটা আমরা ইভালুয়েট করবো। তো চলুন, লেটস 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 সি। হ্যাঁ, ওকে। তো স্ক্রিনে এখানে একটা রাইটিং টাস্ক টু লেখা আছে, এটা আমাদের একজন ক্যান্ডিডেট লিখেছে। সো আমরা এটা পুরোটা এ টু জেড আমরা দেখবো আসলে এখানে কি ব্যাপার, উনি কিভাবে লিখেছেন, কি কি করতে হবে। রাইট, ওকে। শুরুতে আমরা এখানে চলে যাই, থিঙ্ক অ্যাবাউট দিস। যেমন এখানে আমাদের ফার্স্ট উনি ইন্ট্রোডাকশন লিখেছেন একটা। ইন্ট্রোডাকশনে এখানে কয়টা, তিনটা সেন্টেন্স আছে, ঠিক আছে, ফাইন, দুইটা সেন্টেন্স বা আছে এখানে, বা তিনটা সেন্টেন্স আছে। কি লিখছে উনি? প্রথমে লিখেছে, ইন দ্য ইন ইন মডার্ন ওয়ার্ল্ড উই অফেন উইটনেস স্যালারি ডিসক্রিমিনেশন বিটুইন দ্য ওয়ার্কার্স এন্ড হায়ার অফিসিয়ালস। এটা হল প্রথম বাক্য। এখন এই বাক্যটা দেখেন, বেশ কিছু জিনিস এখানে খেয়াল রাখতে হবে। আমি সবাইকে বলি যে দেখেন, ফার্স্ট থিং ফার্স্ট, সেটা হচ্ছে গ্রামাটিক্যাল অ্যাকুরেসি। আপনি যাই লেখেন, এটা গ্রামাটিক্যালি অ্যাকুরেট লেখার চেষ্টা করতে হবে। রাইট, হোয়াট এভার ইউ রাইট ইউ শুড বি এই গ্রামাটিক্যালি অ্যাকুরেট। খেয়াল করবেন, এখানে বেশ কিছু গ্রামার ইস্যু আছে, ইস্যু ইস্যু আছে। যেমন ধরেন, ইন মডার্ন ওয়ার্ল্ড, ইন মডার্ন ওয়ার্ল্ড, এটা না লিখে আমাদের আমাদের বলতে হবে ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড। ইন দ্য মডার্ন মডার্ন ওয়ার্ল্ড, কারণ পৃথিবী তো একটাই, তাই আমাদের লিখতে হবে ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড। মডার্ন ওয়ার্ল্ড, রাইট। তাহলে ইন মডার্ন ওয়ার্ল্ড না লিখে লিখতে লিখতে হবে ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড। ওকে। উই অফেন উইটনেস স্যালারি ডিসক্রিমিনেশন, স্যালারি বৈষম্য আমরা দেখতে পাই বিটুইন দ্য ওয়ার্কার্স এন্ড দ্য হায়ার অফিসিয়ালস। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে দ্য ওয়ার্কার্স এন্ড দ্য হায়ার অফিসিয়ালস, আপনারা দেখবেন যে যখনই আপনি এই একটা প্লুরাল নাউন ইউজ করবেন, হ্যাঁ, আপনাকে কেয়ারফুল থাকতে হবে। প্লুরাল নাউন ইউজ করতে গেলে আপনার কি কেয়ারফুল থাকতে হবে। যেমন প্লুরাল নাউনের ক্ষেত্রে যদি আমরা দা ইউজ করি, তার মানে হচ্ছে আমি স্পেসিফিক কোনো একটা গ্রুপকে মিন করছি। রাইট। তো ইন জেনারেল, জেনারেলি যখন আপনি কথাবার্তা বলবেন, তখন এই ওয়ার্কার্স এর আগে দা কথাটা লেখা যাবে না। যেহেতু জেনারেল কনসেপ্ট আমরা লিখতেছি, সো ডোন্ট ইউজ দ্য ওয়ার্ড দা, এখানে দা লিখবেন না। হায়ার অফিসিয়ালস এর আগে দা লিখবো না আমরা। তো এটা এই দুটো হচ্ছে আর্টিকেল মিস্টেক। হ্যাঁ, আর্টিকেল মিস্টেক হয়েছে এখানে। তাহলে এখানে কারেক্ট করলে আমরা এরকম বলতে পারি যে হয়তো দা ওয়ার্কার্স এর জায়গায় আমরা হয়তো এরকম বলতে পারি, উই ক্যান সে রেগুলার ওয়ার্কার্স, তাই না? রেগুলার ওয়ার্কার্স বলতে পারি আমরা, রেগুলার ওয়ার্কার্স। চলুন আমরা এখানে এখানে লিখি রেগুলার ওয়ার্কার্স। ওকে, রেগুলার ওয়ার্কার্স। তো দুইটা তাহলে কি মিস্টেক পেলাম আমরা? প্রথম হচ্ছে এখানে ইন দা মডার্ন ওয়ার্ল্ড, এটা আর্টিকেল মিস্টেক, তাই না? এটা এটা আর্টিকেলের মিস্টেক এখানে, ইন দা মডার্ন ওয়ার্ল্ড। সবাই খেয়াল করেন, ইন দা মডার্ন ওয়ার্ল্ড বলতে হবে। আর এদিকে পাইলাম হচ্ছে যে ওয়ার্কার্স এর আগে দা ইউজ করা হয়েছে, এটা একটা মিস্টেক। অ্যান্ড অফিসিয়ালস এর আগে, হায়ার অফিসিয়ালস এর আগে দা ইউজ করা হয়েছে। তাহলে কারেক্ট বাক্যটা এরকম হবে, ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড ইউ অফেন উইটনেস স্যালারি ডিসক্রিমিনেশন বিটুইন রেগুলার ওয়ার্কার্স এন্ড হায়ার অফিসিয়ালস। রাইট, নাইস সেন্টেন্স সেন্টেন্স। এখন আবার বাক্যটা ঠিক হয়ে গেছে। আরেকটা আরেকটা জিনিস, ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড বলার পরে উই শুড পুট এ কমা, একটা কমা দেবো আমরা এখানে। ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড we often witness salary discrimination between regular workers and higher officials. নেক্সট বাক্য দেখি। নেক্সট বাক্য হচ্ছে যে the employees of management is get bigger salaries. ওকে, ভালো কথা। এখানে হচ্ছে যে ম্যানেজমেন্টের লোকেরা বেশি স্যালারি পায়, এটা বোঝানো হচ্ছে এখানে। ম্যানেজমেন্টের লোকেরা বেশি স্যালারি পায়, তো এমপ্লয়ি অফ দ্য ম্যানেজমেন্ট আসলে এখানে বলতে পারি যারা ম্যানেজমেন্টে কাজ করে। এগেন ওয়ান্স এগেন এখানে দি ইউজ করাটা কি হয়ে গেছে? এখানে আমাদের উই শুড নট ইউজ দি। দি এমপ্লয়িজ মানে ওই এমপ্লয়িরা, তাই না? আর স্পেসিফিক কিছু এমপ্লয়ি মিন করছেন যখন আপনি দি বলবেন, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে বলতে পারি যে, হ্যাঁ, এমপ্লয়িজ ইন ম্যানেজমেন্ট পজিশন, এমপ্লয়িজ ইন ম্যানেজমেন্ট পজিশন, ব্যাপারটা খেয়াল করুন। তো আমরা এখানে এমপ্লয়িজ কথাটা কেটে দিই,
মানে দি কথাটা আমরা এখানে এখানে কেটে দিচ্ছি আমরা এখানে। এমপ্লয়িজ, এমপ্লয়িজ ইন ম্যানেজমেন্টের এই এমটা কিন্তু এখানে আপার কেস হয়ে গেছে, এটা ছোট হাতের অক্ষর হবে। ম্যানেজমেন্ট ওয়ার্ডটা কোনো এটা কোনো প্রপার নাউন না, সো ইট ইজ রং, তাই না? আমরা এবার বলতে পারি এমপ্লয়িজ ইন ম্যানেজমেন্ট পজিশন, এমপ্লয়িজ ইন ম্যানেজমেন্ট পজিশনস, এমপ্লয়িজ ইন ম্যানেজমেন্ট পজিশনস। ইজ গেট, এখানে একটা ভুল হয়ে গেছে, ইজ গেট তো আসলে হতে পারে না, তাই না? ইজ গেট, এই এক্সট্রা ভিভার্ব ইউজ করা এটা একটা কমন মিস্টেক, অনেকের ভুলটা আছে, এক্সট্রা ভিভার্ব ইউজ করা। সো আপনি বলতে পারেন, এটা হয়তো বলতে পারেন যে প্রথম কথা ইজ গেট সাবজেক্ট ভার্ব খেয়াল করতে হবে, এমপ্লয়িজ কথাটা প্লুরাল, এটা খেয়াল রাখেন, তাই না? সাবজেক্ট যেমন এমপ্লয়িজ কথাটা তো প্লুরাল, তাহলে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা সেই রকম করে আপনাকে লিখতে হবে, তাই না? সেরকম করে আপনাকে লিখতে হবে। তো আমরা এখানে গেট না লিখে হয়তো আমরা অন্য ওয়ার্ড ইউজ করতে পারি, রিসিভ ইউজ করতে পারি, তাই না? এরকম, তাই না? আমরা বলতে পারি যে ম্যানেজমেন্ট এমপ্লয়িজ গেট বিগার স্যালারিজ। তো এখানে সবাই খেয়াল করবে যে করবে ভুলটা হইলো ইজ গেট, এখানে ইজ তো হবেই না, তাই না? এটা হবেই না, মিস্টেক। কারণ এই এক্সট্রা বিভার ইউজ করতে করাটা কমন মিস্টেক, অনেকে ভুলটা করে। আপনি যখনই একটা বাক্যে বিভার ইউজ করবেন আপনি সেকেন্ড টাইম চিন্তা করবেন যে এটা ঠিক হচ্ছে কিনা, ঠিক হচ্ছে কিনা, তাই না? তো আমরা গেটের জায়গায় লিখবো রিসিভ, রিসিভ। তাহলে ম্যানেজমেন্ট পজিশন, এমপ্লয়িজ ইন ম্যানেজমেন্ট পজিশন রিসিভ বিগার স্যালারি, কথাটা প্লুরাল করা যাবে স্যালারিজ, তাই না? বিগার স্যালারিজ, ওকে। আচ্ছা, and employers organization also support that. এমপ্লয়ার্স অর্গানাইজেশন, এমপ্লয়ার মানে আপনারা জানেন চাকরিদাতা, নিয়োগদাতা, এটাকে এমপ্লয়ার বলা হয়, তাই না? যারা চাকরি দেয় তাদেরকে তাদেরকে বলা হয় এমপ্লয়ার। তাহলে তাহলে এখন এমপ্লয়ার্স পজিশন অর্গানাইজেশন কথাটা ঠিক আছে কিনা? এখন এমপ্লয়ার কি একজন নাকি অনেক, এখন ইন জেনারেল বোঝানো হচ্ছে এমপ্লয়ার দের অর্গানাইজেশন, তাই না? এমপ্লয়ার দের, খেয়াল করবেন এমপ্লয়ার দের, অথবা এমপ্লয়ার এমপ্লয়ার অর্গানাইজেশন এরকম বললে, এরকম বললে হয় এমপ্লয়ার অর্গানাইজেশন, রাইট? এমপ্লয়ার্স, এটা 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 আহ, এটা আই থিঙ্ক এটা ইট ইজ রং। হ্যাঁ, তো এখানে আমাদের এভাবে এভাবে লিখলে কারেক্ট হবে। কেউ যদি এভাবে লেখে এমপ্লয়ার্স অর্গানাইজেশন, অ্যাপোস্ট্রফিটা ঠিক জায়গায় দিতে হবে, এরকম অ্যাপোস্ট্রফি হবে এরকম এমপ্লয়ার্স, এমপ্লয়ারদের, যেহেতু আমি সব এমপ্লয়ারকে বোঝানো হচ্ছে এখানে এস এর পরে অ্যাপোস্ট্রফি হবে, এমপ্লয়ার্স অর্গানাইজেশন, এরকম। এনিওয়ে, এটাও এরকম হতে পারে এমপ্লয়ারদের অর্গানাইজেশন। আমি মনে করি এখানে এইভাবে যদি কেউ লেখে যে এমপ্লয়ার অর্গানাইজেশনস, এমপ্লয়ার অর্গানাইজেশনস বলে আমার মনে হয় এটা কারেক্ট হয়ে যাবে। এমপ্লয়ার অর্গানাইজেশন গুলা দেখো, আমরা এন্ড দিয়ে কানেক্ট করে দিই, এন্ড এমপ্লয়ার অর্গানাইজেশন অলসো সাপোর্ট দ্যাট, দ্যাট না বলে আমরা একটু বলি সাপোর্ট দিস প্র্যাকটিস, এই প্র্যাকটিসটাকে সাপোর্ট করে, তাই না? সাপোর্ট দিস প্র্যাকটিস, সাপোর্ট দিস প্র্যাকটিস, হয়ে গেল এরকম। এরপরে ইন মাই ভিউ আই বিলিভ দ্যাট, in my view I believe that in international trade it is important to hire talented people for waste management. আচ্ছা, এই যে বাক্যটা এখানে আছে আমাদের এখানে, সো হোয়াটস গোইং অন হিয়ার, তাই না? হোয়াট ইজ গোইং অন হিয়ার, বেসিক্যালি আপনি যখন ইন মাই ভিউ বলেন তখন আই 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 বিলিভ বলা দরকার নাই, তাই না? ওকে, ইন মাই ভিউ এন্ড আই আই বিলিভ দুটো একই জিনিস, ওকে। আসলে বাক্যটা আমরা এভাবে কারেক্ট করতে পারি এখানে, ইন মাই ভিউ, কমা দিবে একটা, ইন মাই ভিউ কমা, in international trade it is important to hire, maybe এখানে হায়ার, হায়ার কথাটা স্পেলিং মিস্টেক হয়ে হয়ে গেছে, তাই না? হায়ার করা, হায়ার মানে হচ্ছে HIERE, হায়ার, হায়ার করা। It is important to hire talented people for waste management. তাহলে বাক্যটা আমরা কারেক্ট করে ফেলতে পারবো।
ইট ইজ ইম্পর্টেন্ট টু হায়ার ট্যালেন্টেড পিপল ফর ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্ড আদার কি সেক্টরস এরকম বলতে পারি। তো কি ভুলগুলো পাইলাম এখানে, ভুলগুলো সবাই খেয়াল করেন। ভুলগুলো হলো, প্রথম ভুল আমরা যেখানে যেটা দেখলাম যে এখানে ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড দা হবে এখানে। তারপর দ্য রেগুলার ওয়ার্কার্স জায়গায় শুধু রেগুলার ওয়ার্কার্স, দ্য হায়ার অফিসিয়ালস এর জায়গায় শুধু হায়ার অফিসিয়ালস, আর দি এমপ্লয়িজ অফ ম্যানেজমেন্ট না লিখে এমপ্লয়িজ ইন ম্যানেজমেন্ট পজিশনস। ইজ গেট এটা ভুল, এটা এক্সট্রা বিভার্ব হয়ে গেছে। তাহলে এটা বলতে পারতাম গেট হায়ার, গেট বিগার স্যালারিজ, গেটটাকে চেঞ্জ করে আমরা আমরা বললাম রিসিভ বিগার স্যালারিজ। And employer organizations also support this practice. In my view, in international trade, it is important to hire. Hire spelling টা ভুল হয়ে গেছে। হায়ার মানে এখানে এই যে হায়ার করা, রাইট, নিয়োগ দেওয়া, অ্যাপয়েন্ট করা, অ্যাপয়েন্ট talented people for waste management. দিস ইজ প্যারাগ্রাফ ওয়ান। তো যিনি লিখেছেন আপনাকে যেটা কেয়ারফুল থাকতে হবে, মূলত আর্টিকেল প্রবলেম হচ্ছে। আর্টিকেল প্লুরাল শব্দের আগে আর্টিকেল ব্যবহার করার সময় ব্যবহার করার সময় আপনি চিন্তা করবেন দুইবার, রাইট। সো প্লুরাল শব্দের আগে, প্লুরাল নাউনের আগে জেনারেলি কিন্তু আমরা আর্টিকেল ইউজ করি না, খেয়াল রাখবেন জিনিসটা। আর হচ্ছে এখানে যেমন একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ভার্ব রিলেটেড একটা প্রবলেম আছে, এটা একটা বড় একটা প্রবলেম ছিল আগে। ওকে, তাহলে কি প্রবলেম? এক হচ্ছে আর্টিকেল প্রবলেম, রাইট, আর্টিকেল প্রবলেম। আর একটা কি প্রবলেম? একটা প্রবলেম পাইলাম, সেটা হচ্ছে যে ইউজ অফ ভার্ব, তাই না? এক্সট্রা ভিভার্ব ইউজ করে ফেলো, ইউজিং এক্সট্রা ভিভার্ব, একটা ভিভার্ব। আর স্পেলিং দেখলাম, স্পেলিং আছে যেমন হায়ার, এটা এরকম স্পেলিংটা খেয়াল রাখতে হবে, স্পেলিং, স্পেলিং। নেক্সট প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ টু তে চলে আসি আমরা। লেটস সি। অন দি ওয়ান হ্যান্ড নাও ডেজ, বাবাটা খেয়াল করে, নাও ডেজ যে শব্দটা আছে এখন, এই যে নাও ডেজ বর্তমান যেটা বলি আমরা, হ্যাঁ, নাও ডেজ ওয়ার্ডটা এখন কিন্তু একটা ওয়ার্ড হয়ে যাবে, একটা ওয়ার্ড। তো যারা আইটি আলাদা করে লেখেন, সো আজকে থেকে সবাই একটা ওয়ার্ড হিসাবে লিখবেন, নাও ডেজ হচ্ছে একটা ওয়ার্ড। ওকে, নাও ডেজ হচ্ছে একটা ওয়ার্ড। সো ডোন্ট এভাবে 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 আলাদা করে লিখবেন না, এটা এটা এগুলোকে একসাথে রেখে দিবেন। আপনার লিখবেন নাও ডেজ, এরকম লিখবেন, নাও ডেজ এরকম লিখবেন, নাও ডেজ একসাথে লিখে দিবেন, বর্তমানে। দ্য বিজনেস সেক্টরস আর সো কম্পিটিটিভ। বিজনেস সেক্টর গুলা আসলে এখানে, বিজনেস সেক্টরস গুলা এখানে এগেন এক আর্টিকেল ইস্যু হয়েছে। আমরা যদি এখানে এখানে বলি বিজনেস সেক্টর, একটা সেক্টর মনে করি, বিজনেস সেক্টর একটাকে মনে করি আমরা, যদি বাক্যটা দিস সেন্টেন্স ইজ কারেক্ট, হ্যাঁ না, দিস সেন্টেন্স ইজ কারেক্ট, বাট এখানে যে আর্টিকেলের ইস্যু আছে, কনসেপচুয়াল ইস্যু আছে এখানে, তাই না, কনসেপচুয়াল ইস্যু আছে। আমরা বলতে পারি দ্য বিজনেস সেক্টর ইজ হাইলি কম্পিটিটিভ, ঠিক আছে, এভাবে লিখি আমরা। তো দ্য বিজনেস সেক্টর না লিখে আমরা এখানে লিখে দ্য বিজনেস সেক্টর ইজ হাইলি কম্পিটিটিভ, এরকম লিখে দিই। The business sector is highly competitive. The business sector is highly competitive. আমরা সোটা না লিখে বললাম, বলবো এখানে হাইলি, হাইলি কম্পিটিটিভ। আচ্ছা, তারপর তারপর পরের বাক্যটা হচ্ছে ইট ইজ টাফ টু হোল্ড দ্য মার্কেট এন্ড ইনক্রিজ দ্য প্রফিট অফ কোম্পানিজ। কোম্পানি, প্রথম কথা কোম্পানি সিটা দেখেন, সিটা এখানে ক্যাপিটাল করে লেখা আছে, এটা লোয়ার কেস হইতে হবে, ছোট হাতের অক্ষর হইতে হবে, তাই না? ক্যাপিটাল কোম্পানি শব্দটা ছোট হাতের অক্ষরে হতে হবে। সো এখানে তাহলে কি বলবো, ইট ইজ টাফ টু হোল্ড দ্য মার্কেট অ্যান্ড ইনক্রিজ কোম্পানি। এখন এটাকে আমরা এভাবে বলতে পারি, টাফ কথাটা চেঞ্জ করে চলেন, আমরা লিখি ডিফিকাল্ট। আমি আই আই থিঙ্ক ডিফিকাল্ট ওয়ার্ডটা লেখা এখানে বেটার হবে। ইট ইজ ডিফিকাল্ট, টাফটা কেটে দিচ্ছি আমরা আপাতত। ওকে, ইজ ডিফিকাল্ট টু হোল্ড দ্য মার্কেট, মার্কেট ধরে রাখা ডিফিকাল্ট, ডিফিকাল্ট অ্যান্ড ইনক্রিজ কোম্পানি প্রফিটস, দ্য প্রফিট অফ কোম্পানি, মানে কোম্পানি প্রফিটস আর কি, কোম্পানির প্রফিট গুলো ধরে রাখা ডিফিকাল্ট, এরকম ইনক্রিজ কোম্পানি প্রফিটস এরকম বলতে পারেন আপনারা, ইনক্রিজ কোম্পানি প্রফিটস। ইনক্রিজ কোম্পানি প্রফিটস, কোম্পানি
প্রফিটস। গ্রেট। নেক্সট আগাচ্ছি আমরা। সো ইট ইজ কনসিডারেবল দ্যাট, তো একটা সেন্টেন্স শুরু করার আগে সো ইউজ করবেন না। হ্যাঁ, সেন্টেন্স শুরু করবেন, সো দিয়ে বাক্য শুরু করবেন না, ইট ইজ এ মিস্টেক। সো দিয়ে বাক্য শুরু করবেন না। ওকে। আপনি কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা সেন্টেন্সের দুইটা সেন্টেন্সের বা অংশের মাঝখানে সো ইউজ করতে পারবেন, বাট এখানে আপনাদের ইউজ করা হচ্ছে ইউ শুড ইউজ দেয়ার ফর, নট সো। তাই না? দেয়ার ফর ইউজ করা হচ্ছে। সো সেন্টেন্স শুরু সো দিয়ে সেন্টেন্স শুরু শুরু করবেন না, কারণ এটা কোনো কানেক্টিভ না এখানে। এটা ইনফর্মাল হয়ে যাবে। তাই না? এটা ইনফর্মাল হয়ে যাবে। তাহলে পরে, so it is considerable that for this reason companies have to take beneficial decisions. For this reason আর therefore একই শব্দ, একই অর্থ মিন করে, they are same. For this reason মানে এই কারণে, therefore মানে এই জন্য। তাই না? ইট ইজ কনসিডারেবল না লিখে বলেন বলেন ইট ইজ আন্ডারস্ট্যান্ডেবল, মানে এটা বোধগম্য। ইট ইজ বলেন ইট ইজ আন্ডারস্ট্যান্ডেবল, ইট আন্ডারস্ট্যান্ডেবল। Therefore, it is understandable that companies have to take beneficial decisions. বেনিফিশিয়াল ডিসিশন বলতে আসলে কি মিন করতেছে এখানে? তাই না? ওকে, মানে যে ডিসিশন গুলো কাজে লাগে এরকম, তাই না? উপকারী লাগে এরকম। হ্যাভ টু টেক, এরকম বলেছেন, বেনিফিশিয়াল ডিসিশনস। আমরা হ্যাভ টু কে একটু বেশি স্ট্রং হয়ে গেছে, তো আমরা বলি নিড টু মেক। হ্যাঁ, আর ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমরা হয়তো মেক ডিসিশন, আমরা মেক কথা ইউজ করবো, মেক ডিসিশন, তাই না? কোম্পানিজ হ্যাভ টু বলে ঠিক আছে, আমরা বলি নিড টু মেক বেনিফিশিয়াল ডিসিশনস, মেক ডিসিশন। টেকের জায়গায় আমরা বললাম মেক ডিসিশন। ওকে। এরপরে, ইন দিস রেজাল্ট, ইন দিস ইন দিস রেজাল্ট বলে কিছু নাই, এটা ইউজ করতে পারো। ইন দিস রেজাল্ট বলে কিছু নাই, সো এটা বড় একটা ভুল হয়ে গেছে, ইট ইজ এ বিগ মিস্টেক। এক দুই নম্বর কথা হচ্ছে সেন্টেন্স শুরু করার সময় অফকোর্স আপনার ইন আইটা বড় হাতের কথা দরকার ছিল, ইট শুড বি ক্যাপিটাল, তাই না? আমরা জানি এটা আমরা ইউজ করি এজ রেজাল্ট, এজ এ রেজাল্ট, অথবা এজ এ কনসিকুয়েন্স, এজ এ সিকোয়েন্স, এজ এ কনসিকুয়েন্স। এরপরে বাক্যটা দেখি লিখছে, ডাইরেক্টরস অফ কোম্পানিজ রিসার্চ দ্য ডাইরেক্টরস অফ কোম্পানিজ রিসার্চ অ্যাবাউট কারেন্ট সিচুয়েশন। সে বাক্যটা কি হচ্ছে? আমি যদি চলুন বাক্যটা আমরা অ্যানালিসিস করি আসলে কি হইতেছে এখানে। এই বাক্যটা যদি আমরা যদি খেয়াল করি এখানে, যে হ্যাঁ, ডাইরেক্টরস অফ কোম্পানিজ রিসার্চ, ওকে, মানে কোম্পানির ডাইরেক্টররা এটা বোঝাতে যাচ্ছে, তাই না? তো এই অংশের ভার্ব কোনটা? ভার্ব কোনটা? যদি রিসার্চ ওয়ার্ডটা ভার্ব হয়ে থাকে, মানে গবেষণা করে, এটা কিছু ভার্ব বানান, এটা কিছু ভার্ব বানায়, তাহলে কোম্পানিজ তো হবে না। মানে অফ আছে, অফ মানে হচ্ছে এর, অফ দ্য কোম্পানি মানে কোম্পানির, অফ দ্য কোম্পানি মানে হলো কোম্পানির। ওকে, খেয়াল করেন, অফ দ্য কোম্পানি, কোম্পানি মানে কোম্পানির, তাহলে এখানে আবার এজ লাগবে না এখানে। তাহলে এরকম বলি, প্লুরাল করে দিই, কোম্পানিজ। ডাইরেক্টর অফ কোম্পানিজ মানে বিভিন্ন কোম্পানির ডিরেক্টরেরা রিসার্চ করে অ্যাবাউট কারেন্টের টিটা টি এখানে টাইপিং মিস্টেক করেছেন, কারেন্ট সিচুয়েশন অফ গ্লোবাল মার্কেট। Directors of companies research about current situation of global market. আচ্ছা, এখানে আমাদের বলতে হবে যে আছে দ্য কারেন্ট গ্লোবাল মার্কেট। হ্যাঁ, দ্য কারেন্ট, এরকম এরকম বলি, দ্য কারেন্ট গ্লোবাল মার্কেট, দ্য কারেন্ট সিচুয়েশন অফ দ্য গ্লোবাল মার্কেট। পৃথিবীতে গ্লোবাল মার্কেট তো একটা, দ্য কারেন্ট সিচুয়েশন অফ দ্য গ্লোবাল মার্কেট। আচ্ছা, এনিওয়ে, এটা বলার পরে এখানে আমরা এরপরে কি 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 লিখতে পারি, লেটস থিংক অ্যাবাউট দিস। এখন এই প্রথম সেন্টেন্সের পরে দ্বিতীয় অংশটা, যেটা এই অংশটা, ইট নিডস,
কোয়াইট এডুকেটেড অ্যান্ড ট্যালেন্টেড পার্সন ফর দ্যাট। এইখানে এই এই অংশটার মধ্যে প্রথম অংশ আর এই অংশের মধ্যে কানেকশন কিভাবে করবেন? একটা সেন্টেন্স শেষ করে আপনি যদি কানেকশন করতে চান, এন্ড হুইচ অ্যাড করে দেন, লেখেন হুইচ, তাই না? হুইচ, যেটা, হুইচ মানে যেটার জন্য দরকার, হুইচ রিকোয়ার্স, বলে নিজ হুইচ রিকোয়ার, যেটার জন্য দরকার। আর কোয়াইট কিন্তু কোয়াইট, কোয়াইট এডুকেটেড অ্যান্ড ইন্টেলিজেন্ট পার্সন এরকম বলেছেন। তো এটাকে আমরা যদি কারেকশন করি এরকম হতে পারে, হ্যাঁ, ইট হুইচ রিকোয়ার্স হাইলি এডুকেটেড, হাইলি বলে হাইলি এডুকেটেড অ্যান্ড ইন্টেলিজেন্ট পার্সোনাল লেখে বলেন ইন্ডিভিজুয়ালস, হাইলি এডুকেটেড, হাইলি অ্যান্ড ইন্টেলিজেন্ট ইন্ডিভিজুয়ালস, পার্সন না বলে ইন্ডিভিজুয়ালস, ইন্ডিভিজুয়ালস প্লুরাল, ইন্ডিভিজুয়ালস লাগবে। ওকে, গ্রেট। আচ্ছা ঠিক আছে, গুড। তাহলে আমাদের প্রথম অংশ শেষ হলো, এরপরে অংশে যায় যে ইন এডিশন, ঠিক আছে একটা। হুম, এটা কি লেখা হয়েছে? আই 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 ডোন্ট নো, ওকে, হোয়াট ইজ দিস? ইন এডিশন, ইন এডিশন মানে ঠিক আছে, কানেক্টিভটা ঠিক আছে, কানেক্টিভ, কানেক্টিভ ইজ ওকে, তাই না? হুম, হয়তো এখানে দে বলতে যাচ্ছে, তাই না? এরকম ইন এডিশন বাংলা হয়ে গেছে, তাই না? যিনি লিখেছেন হয়তো এরকম বলতে, ইন এডিশন তারা, দে দে টেক গ্রেট রিস্ক, তাই না? তারা ঝুঁকি নেয়, এরকম বলতে পারেন। ইন এডিশন দে টেক গ্রেট রিস্ক বাই মেকিং ইম্পর্টেন্ট ডিসিশনস। ডিসিশন আগে একটা অ্যাডজেক্টিভ ইউজ করেন, বাই মেকিং ইম্পর্টেন্ট ডিসিশনস, এটা প্লুরাল করে দেবেন, প্লুরাল, ইম্পর্টেন্ট ডিসিশনস ফর দ্য বেটারমেন্ট অফ দ্য কোম্পানি, তাই না? অথবা ফর কোম্পানিজ বেটারমেন্ট হইতে পারে, ফর দ্য বেটারমেন্ট অফ দেয়ার কোম্পানিজ, অথবা ফর কোম্পানিজ বেটারমেন্ট। হুম, যদি কোম্পানি বলেন কোম্পানির বেটারমেন্ট, তাহলে এভাবে অ্যাপোস্ট্রফি দিয়ে বলতে হবে, কোম্পানিজ অ্যাপোস্ট্রফি এস, কোম্পানিজ বেটারমেন্ট। এখন রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে আপনারা জানেন যে রিলেটিভ প্রোনাউন যে হু যদি বলেন, এই যে হু ইজ লিড দেম, এখানে এখানে বিভার, এক্সট্রা বিভার বিভার হয়ে গেছে, এখানে দুইটা ভুল হয়েছে এখানে। তোর মধ্যে রিলেটিভ প্রোনাউনের সাথে সাথে তার নাউনের একটা সেই রিলেশনশিপ, খুব ক্লোজ রিলেশনশিপ আপনারা জানেন। তো যেখানে হু আছে, তার আগে কি হুর কোনো নাউন আছে দেখা যাচ্ছে এখানে? ক্যান ইউ সি? হু এর আগে কি তার কোনো এখানে তার নাউনটা কি আছে এখানে? আমরা নাউন দেখতে পাইতেছি না এখানে, তাই না? তাহলে কি বলবো? তাহলে একটা এরকম হু না বলে আপনি আপনার এখানে এখানে আপনি একটা লিখতে পারতেন পারতেন হুইচ, যেটা, হুইচ লিডস, লিডস দেম ইনটু মেন্টাল প্রেশার এন্ড অ্যাংজাইটি, হুইচ লিডস দেম, যে বিষয়টা তাদেরকে নিয়ে যায় মেন্টাল প্রেশারের মধ্যে, নট হু। কারণ হু বললে হু কাকে মিন করছেন আগের অংশে বলা নাই এখানে, খেয়াল করেন। এজ এ কনসিকুয়েন্স, ঠিক আছে, এরপর এজ এ এর ফলে they do not get proper scale of income and they will demotivate। আচ্ছা এখানে এবার লেটস লুক এট দিস সেন্টেন্স নাও, এই বাক্যটা খেয়াল করি। তাহলে এখন এটাকে সহজ করে বলেন, আই মিন একটু ইজি করেন জিনিসটাকে, তাই না? যে যদি তারা স্যালারি না পায়, তাহলে তারা ডিমোটিভেটেড হয়ে হয়ে যেতে পারে, হ্যাঁ, তারা ডিমোটিভেটেড হয়ে যেতে পারে। তো কনসিকুয়েন্সের জায়গায় যেহেতু আগে আমরা এজ এ রেজাল্টের মতো করে বলেছি, এখানে কনসিকুয়েন্টলি বলবেন, কনসিকুয়েন্টলি এর ফলে, তাই না? ইফ দে ডু নট গেট, যদি তারা না পায়, ইফ দে ডু নট গেট, কি না পায়? প্রপার স্যালারি, তাই না?
প্রপার স্কেল অফ ইনকাম, তাহলে ইফ দে ডু নট গেট এ প্রপার স্যালারি, ঠিকঠাক মতো যদি তারা স্যালারি না পায়, প্রপার স্যালারি, তাই না, দে উইল ডিমোটিভেট, অথবা এখানে বলবেন দে মে বিকাম ডিমোটিভেটেড। তারা হয়তো হয়ে যেতে পারে ডিমোটিভেটেড। দে মে, তারা হইতে পারে, হয়ে যেতে পারে, দে মে বিকাম ডিমোটিভেটেড, তাই না, টু ডু দিস টাইপ অফ রিস্কি ডিসিশন, টু মেক দিস কাইন্ড অফ রিস্কি ডিসিশনস। এটা সহজ করে বল, দিস কাইন্ড না বলতে পারি টু টেক সাচ রিস্কি ডিসিশন, সাচ, হ্যাঁ, টু ডু দিস কাইন্ড অফ রিস্কি ডিসিশন, এরকম, এরকম বলতে পারি টু টেক সাচ রিস্কি ডিসিশনস, এরকম, সাচ রিস্কি ডিসিশনস। As an example, Mr. Idris, my neighbor, works in a real estate company as a DGM, who gets sent some amount of salary. আচ্ছা, আসলে এখানে একটা কাজ করবেন, এরকম একেবারে এরকম পার্সোনাল উদাহরণ না দিয়ে এগুলোকে জেনারেল করে দিবেন। হ্যাঁ, হ্যাঁ, এরকম একদম বা একটা এরকম নাম ঠিক উল্লেখ করেন না, এটা কিন্তু জেনারেল করে দিবেন, তাই না? ওকে, জেনারেল করে করে দেন। ওকে, তাহলে এরকম বলতে পারেন যে, ফর এক্সাম্পল, এরকম বলতে পারেন, ফর ইনস্টেন্স, ইন আওয়ার সোসাইটি, ইন আওয়ার সোসাইটি, হ্যাঁ, যারা হায়ার স্যালারি পায়, তাই না, এরকম বলেন, দোজ হু ইউজুয়ালি, তাই না, রিসিভ হায়ার স্যালারিজ, হায়ার স্যালারিজ, হুম, আর ইউজুয়ালি ভেরি লয়াল টু দেয়ার কোম্পানিজ, তাকে লয়াল থাকে, হ্যাঁ, লয়াল থাকে, এবং তারা সবসময় সিরিয়াস, মানে তারা সিদ্ধান্ত তারা রেসপন্সিবিলিটি নিতে চায়, হ্যাঁ, দ্যাট ইনক্লাইন্ড, দে আর ইনক্লাইন্ড টু টেক রেসপন্সিবিলিটিস and do well in their positions, এরকম জেনারেল করে বলেন, এভাবে নাম দিয়ে না বলাটাই বেটার। ওকে, জেনারেল জেনারেল করে বলেন, তারপরও আইএলটিএস পরীক্ষা তো অনেক কিছু অ্যালাউ করা আছে, তাই না, অ্যালাউ করা আছে, খেয়াল করে রাখবেন। মিসি ড্রেস এরকম, তো তবে এখানে হোয়াট এভার ইউ রাইট ইউ শুড বি গ্রামাটিক্যালি অ্যাকুরেট, যেমন ওয়ার্কস ইন এ রিয়েল এস্টেট কোম্পানি এজ এ ডিজিএম হু গেটস, এই যে আপনি গেটের ছিল না, এটা স্পেলিং এটা মিস্টেক হয়েছে, তাই না, এটা গেট হবে, তাই না, হু গেটস, জিইটি। আচ্ছা, তারপর এই যে শুধু এরকম কোম্পানি প্রোফাইল, এরকম বাক্যগুলো কিন্তু ঠিক হয় না, এগুলো খেয়াল রাখেন, এগুলো ঠিক হয় নাই। আই নেভার নোটিসড, আই হ্যাভ নেভার নোটিসড, হ্যাঁ, হি মিস হিজ অফিস, আই নেভার নোটিস দ্যাট হি মিসেস, তাই না, সে অফিস মিস করে এরকম কখনো দেখি না, হি নেভার মিসেস হিজ অফিস, তাই না, হি নেভার মিসেস, হি নেভার মিসেস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট খেয়াল রাখতে হবে, তাই না, এগুলো এই বিষয়গুলো কেবল থাকতে হবে,
এই বিষয়গুলো কেয়ারফুল থাকতে হবে। তো হোয়াট এভার ইউ রাইট, চেষ্টা করতে হবে গ্রামাটিক্যালি এটা এটা যাতে ঠিকঠাক ঠিকঠাক মতো হয়। ওকে, গ্রেট। নেক্সট প্যারাগ্রাফে চলে যাই। নেক্সট প্যারাগ্রাফটা আরেকটু এলাবোরেট করতে পারতেন, একটু একটু আরেকটু এলাবোরেশন করা যেত। অন দ্য আদার হ্যান্ড, এরপরে কমা হবে, এখানে এখানে ফুল স্টপ হয়ে রয়েছে। ইউ শুড পুট এ কমা, তাই না? ফুল স্টপ দিলে তো এখানে বড় ভুল হয়ে যাবে। তাই না? অন দ্য আদার, এখানে ইউ হ্যাভ টু পুট এ কমা, কমা দিতে হবে এখানে। হ্যাঁ, কানেকটিভ গুলার পরে লিঙ্কার গুলার পরে আপনাকে কমা দিতে হবে এখানে। ডিরেক্টর অফ মাল্টি ন্যাশনাল কোম্পানিজ, দেখেন ডিরেক্টর বলতে এখানে একজনকে মিন করতেছে, ডিরেক্টর। দিও লেখা নাই, প্লুরালও করা নাই, তাহলে ব্যাপারটা কনফিউজিং, তাই না? তাহলে এখানে কি করবেন? ডিরেক্টরস প্লুরাল করবেন, প্রথম কথা। প্রথম কথা প্লুরাল করবেন এটাকে, ইট হ্যাজ টু বি প্লুরাল, তাই না? এরকম ডিরেক্টরস, ডিরেক্টররা, তাই না? ডিরেক্টরস ও মাল্টি ন্যাশনাল কোম্পানিজ ডিলস, এখন তাহলে এখানে হয়ে যাবে ডিল, যেহেতু ডিরেক্টরস আছে প্লুরাল আছে, তাই না? ডিল উইথ আদার কান্ট্রিজ। আচ্ছা, ডিল, তার ডিল করে, তার কাজ করে, ঠিক আছে, বুঝতেছি আমরা, তাই না? ডিল উইথ অথরিটিস ফ্রম আদার কান্ট্রিজ, অন্য কান্ট্রির অথরিটিদের সাথে ডিল করে। ডিল উইথ কার সাথে ডিল, কার সাথে ডিল করতেছে? ডিল উইথ অথরিটিস, অথরিটিস ফ্রম আদার কান্ট্রিজ, ফ্রম আদার কান্ট্রিজ। ওয়ান সেকেন্ড, এখানে দি ইউজ করবো কিনা, ওয়ান সেকেন্ড, তাই না? এখানে দি আদার কান্ট্রিজ বলে তো স্পেসিফিক কিছু কান্ট্রিকে, আমরা শুধু বলবো আদার কান্ট্রিজ, ডিল উইথ আদার কান্ট্রিজ। ওকে, অন্য দেশগুলোর মানে ডিল উইথ অথরিটিস ফ্রম আদার কান্ট্রিজ। আচ্ছা, কমা দিয়ে লিখেছেন দ্যাটস ওয়াই দে হ্যাভ টু বি হাই হাই এডুকেটেড। আচ্ছা, তো এখানে আপনাকে আসলে ফুল স্টপ দিতে হবে। দ্যাটস ওয়াই লিখলে আপনাকে ফুল স্টপ দিয়ে দ্যাটস ওয়াই বলা শুরু করতে হবে। দ্যাটস ওয়াই, আসলে রাইটিং এ দ্যাটস ওয়াই বলবেন না, বলবেন দ্যাট ইজ ওয়াই। এটাকে এটাকে মানে ফুল ফর্ম ফর্ম লিখবেন, তাই না? ফুল ফর্ম ফর্ম লিখবেন। ওকে, তো আমরা এরকম বলে ফুল স্টপ দিয়ে লিখবো দ্যাট ইজ ওয়াই, দ্যাট ইজ ওয়াই, তাই না? দ্যাট ইজ ওয়াই, কমা দিবেন একটা। দে হ্যাভ টু বি হাই এডুকেটেড, না হাইলি এডুকেটেড। হাই এডুকেটেড না, হাইলি এডুকেটেড। হাইলি এডুকেটেড হতে হবে, দে হ্যাভ টু বি হাইলি educated and have to be more approachable to attract other countries people. আচ্ছা, এই কথা তো কি লিখি, লেটস সি। আচ্ছা, তো এখানে আমরা বলতে পারি হ্যাঁ ঠিক আছে। এখন হ্যাভ, যেহেতু দে নিড টু বি কথাটা একবার লিখছি আমরা, তাই না? একবার লিখছি, যেখানে লিখছি না যে এখানে দে হ্যাভ টু বি, এখানে একবার লেখা আছে। হ্যাভ টু বি জায়গায় কিন্তু নিড টু বি আপনি বলতে পারেন। একবার যেহেতু লিখছেন, সেকেন্ড টাইম আর হ্যাভ টু বি বলা দরকার নাই। হ্যাঁ, অলরেডি 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 এটা লেখা আছে, তো ইউ ডোন্ট নিড টু রাইট ইট নাও। এখন আবার লেখা দরকার নেই, সেন্টেন্স আগেই হ্যাভ টু বি লেখা আছে, তাই না? অ্যাপ্রোচেবল টু অ্যাট্রাক্ট ফরেন ক্লায়েন্টস। আদার কান্ট্রিজ পিপল না বলে ফরেন ক্লায়েন্ট বলেন। ফরেন ক্লায়েন্টস। আচ্ছা, পরে যদি কমা দেন, কমা দিয়ে যদি বলেন সো, তাই না? সো ইট নিডস এ পার্সন। ইট মানে কারে বুঝেছেন, মানে খেয়াল করেন আপনি, যখন ইট বলবো কাকে বুঝেছি জিনিসটা, তাই না? এর ইউজটা ঠিক আছে কিনা, এই ধরনের পজিশন গুলা আপনি বলতে বলতে পারেন সো দিস পজিশনস রিকোয়ার, দিয়ে এই যে এইসব পজিশনের জন্য দরকার।
ইট নিডস না বলে বলেন রিকোয়ার বলেন। ওকে, দিস এই ধরনের পজিশনের জন্য দরকার, দিস পজিশনস রিকোয়ার ওই রকম পিপল, রিকোয়ার পিপল ওই রকম লোক দরকার, দিস পজিশনস রিকোয়ার পিপল তাদের ভালো কমিউনিকেশন স্কিল আছে, হু হ্যাভ গুড কমিউনিকেশন স্কিলস, পিপল হু হ্যাভ গুড কমিউনিকেশন স্কিলস। কমিউনিকেটিং স্কিল না বলে আমরা আসলে বলি কমিউনিকেশন স্কিলস। ওকে, কমিউনিকেশন স্কিলস, কমিউনিকেশন স্কিলস। আর গুড না লেখে এটা সিনোনিম লেখে, এটা অন্য একটা ওয়ার্ড, এখানে এক্সিলেন্ট কমিউনিকেশন স্কিলস, এক্সিলেন্ট ওয়ার্ড ইউজ করে, এক্সিলেন্ট, এক্সিলেন্ট কমিউনিকেশন স্কিলস। Right. Moreover, every qualified person deserve, and every qualified person deserve their desirable amount as salary. এখানে এটা জিনিস খেয়াল করুন, এভরি কোয়ালিফাইড পার্সন কথাটা সিঙ্গুলার হিসেবে লেখা হয়েছে, তাই না? তাহলে যেহেতু এটা সিঙ্গুলার, তাহলে এখানে এভরি কোয়ালিফাইড পার্সন ডিজার্ভস হবে না? ভার্বের সাথে এস মিসিং এখানে, তাই না? এভরি কোয়ালিফাইড পার্সন ডিজার্ভ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, খেয়াল করে সাবজেক্টের সাথে ভার্ব মিলে নাই, কি ডিজার্ভ করে, দ্যাট ডিজারেবল অ্যামাউন্ট। আচ্ছা, কি ডিজার্ভ করে, তারা ডিজার্ভ করে একটা আহ, কি বলতে পারি, এরকম এরকম স্যালারি ডিজার্ভ করে যে যাদের অ্যাবিলিটির সাথে ম্যাচ করে, ডিজার্ভ দ্য স্যালারি দ্যাট ম্যাচেস, হুম, এরকম উইথ দ্যার অ্যাবিলিটিস এরকম। ও রাইট, ওকে, এনিওয়ে এখন এই পর্যন্ত থাকলো আমাদের সাবজেক্ট আর এগ্রিমেন্টটা খেয়াল রাখেন। ফাইনালি কনক্লুশন বলতেছি, ইন কনক্লুশন এটা খেয়াল খেয়াল রাখতে হবে, স্পেলিং মিস্টেক হয়ে গেছে, তাই না? স্পেলিং মিস্টেক হয়ে তো দ্রুত, মানে অনেক সময় এগুলো কিন্তু অবশ্যই আপনাকে চেক করতে হবে। আপনি নিজে যখন নিজে রাইটিং চেক দিবেন দেখবেন এরকম কিছু স্পেলিং মিস্টেক হয়ে রয়েছে। হ্যাঁ, ইন কনক্লুশন, পরিশেষে ইট ক্যান বি সেড দ্যাট, ইট ক্যান বি সেড দ্যাট বলার পর কমা লাগবে না, কমা লাগবে না। হ্যাঁ, এদের এই কমা দরকার নেই। লার্জ কোম্পানিজ অফিসার এরকম ভাবে আমরা আসলে বলি না, আমরা বলবো কোম্পানিজ, মানে আমরা বলবো অফিসার্স। হ্যাঁ, অফিসার কথাটা আগে নিয়ে আসেন। হুম, অফিসার্স ইন লার্জ কোম্পানিজ, এভাবে বলেন অফিসার্স ইন লার্জ কোম্পানিজ, এভাবে বলেন তাহলে সুন্দর হয় জিনিসটা। অফিসার কোন জায়গার অফিসার, লার্জ কোম্পানিগুলোর অফিসার, হায়ার অফিসিয়াল থেকে বসে বসে দিয়েছি আমরা এখানে। অফিসার্স ইন লার্জ কোম্পানিজ, এরা গেট বিগার স্যালারি, এটা লিখেছেন আমি, গেট বিগার স্যালারি জায়গায় আমরা বলতে পারি, ঠিক আছে, রিসিভ হায়ার স্যালারিজ। গেট বলতে পারি, আমরা রিসিভ বললাম, রিসিভ হায়ার স্যালারিজ, স্যালারিজ কথা প্লুরাল করলাম, রাইট? রিসিভ হায়ার স্যালারিজ, আচ্ছা ভালো কথা, রিসিভ হায়ার স্যালারিজ, বাট অথরিটি শুড অলসো ইনক্রিজ দ্য স্যালারি অফ ওয়ার্কার্স, ওয়ার্কার, আচ্ছা এগেন দা ওয়ার্কার হয়ে গেছে এখানে, ওয়ার্কারদের স্যালারিও বাড়াইতে হবে, তাই না? বাট অথরিটি শুড অলসো ইনক্রিজ দ্য স্যালারিজ অফ দ্য ওয়ার্কার্স। এখানে আমরা এই বাটের আগে একটা কমা দিবেন, কম্পাউন্ড সেন্টেন্সে এটা এটা একটা কমা ইউজ করবেন, বাট অথরিটি শুড অলসো ইনক্রিজ দ্য স্যালারিজ অফ ওয়ার্কার্স। They are the base of one company, so if they get desirable amount they will work attentively. এটা চিন্তা করে এখানে কি করতে পারি আমরা, চিন্তা করতেছি।
They are the base of one company. They are the foundation of a company. Foundation is good. Best ঠিক আছে, but I would go for the word foundation. They are the foundation of a company. Of one company, বলে of a company. Of a company. They are the foundation of a company. তারা কোম্পানির ফাউন্ডেশন। এবং এখানে সোনা বলে এবং তারা যদি একটা হায়ার ডিজায়ারেবল অ্যামাউন্ট পায়, ফেয়ার স্যালারি পায়, and if they get ডিজায়ারেবল অ্যামাউন্ট, মানে স্যালারির কথা বলতে ফেয়ার স্যালারি, ফেয়ার স্যালারি, হ্যাঁ এরকম বলে, ইফ দে গেট ফেয়ার স্যালারি, ফেয়ার স্যালারি, তারা যদি ফেয়ার স্যালারি পায়, দে উইল অলসো ওয়ার্ক, দে উইল অলসো ওয়ার্ক, দে উইল অলসো ওয়ার্ক। আচ্ছা, অলসো কেন? মানে তারাও বেশি ওয়ার্ক করবেন, দে উইল অলসো ওয়ার্ক মোর অ্যাটেন্টিভলি। মোর লেখে মোর অ্যাটেন্টিভলি। আর গেটের জায়গায় ইফ দে রিসিভ এ ফেয়ার স্যালারি, ফেয়ার রিসিভ। অলরাইট, সো দেখতে পাচ্ছি এখানে যে ভুলগুলো আছে বেসিক্যালি, এখানে বিভিন্ন বিভিন্ন রকম কনসেপচুয়াল ভুল আছে, তাই না? সাবজেক্ট বা এগ্রিমেন্টে ভুল আছে, স্পেলিং এর ঝামেলা আছে, তাই না? এরকম আহ, যেটা দেখতে পাইলাম আর কি, কিছু শব্দের রং ইউজ আছে, শব্দের রং ইউজ আছে, বিভার্বের ব্যবহার ভুল হচ্ছে মাঝে মাঝে দেখতে পাচ্ছি, হ্যাঁ, মেন ভার্ব বা বিভার্বের ব্যবহারটা ভুল হয়ে যাচ্ছে, এগুলো দেখছি। এগুলো খেয়াল রাখতে হবে, এগুলো খেয়াল রাখবো। আর যদি অ্যাজ এ হোল আমরা এটাকে মার্কিং করি, যদি এটা এই পার্টিকুলার রাইট আপের স্কোর কত আসতে পারে, হ্যাঁ, অ্যাজ এ হোল এটা স্কোর কত আসতে পারে, লেটস থিংক অ্যাবাউট দিস। এটা স্কোর কত আসতে পারে, এটা আর স্কোর আসতে পারে, লেটস থিংক টাস্ক রেসপন্সে কত আসতে পারে, এবং টোটাল কত স্কোর, টোটাল স্কোর কত আসবে এই পার্টিকুলার রাইট আপের। টাস্ক রেসপন্সে 6, কোহেশন কোহেশন 5.5, ভোকাবুলারি 5.5, গ্রামার ইস্যু ছিল, বিশেষ করে বিভার্ব আর ভার্বের ইস্যু প্রবলেম ছিল, আর বিভিন্ন গ্রামার ইস্যু ছিল, হ্যাঁ, বেশ গ্রামার গ্রামার ইস্যু ছিল বেশ কিছু এখানে। সো এই কারণে গ্রামাটিক্যাল রিজন অ্যাকুরেসিতে স্কোর কমে আসছে, তো ওভারঅল স্কোর এখানে আসবে 5.5, 5.5। এই যে আমাদের একটা অ্যানালিসিস দেখলেন আপনারা এখানে, ইভেন এই অ্যানালিসিসটা যদি দেখেন আপনাদের অনেক গ্রামার মিস্টেক ঠিক হয়ে যাবে, হ্যাঁ, অনেক গ্রামার মিস্টেক ঠিক হয়ে যাবে, রাইট? এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ এভরিবডি।